অনেকদিন হয়ে গিয়েছে ফ্রাইডে স্পেশাল কোনো ভ্লগ করি না। এটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল ভ্লগ। হ্যালো এভরিওয়ান। ফ্রাইডে মানে ছোটখাটো একটা ঈদ, কারণ এই দিনে আমিরার ছুটি থাকে, সাথে আমারও ছুটি থাকে। টেবিল সাজানো, খাবার, অনেক কিছু রান্না বান্না আমিরা অনেক বেশি পছন্দ করে, না খেলেও তার দেখতেই ভালো লাগে। যদিও এই দিনে কিছু স্পেশাল গেস্ট এসেছিল, এই জন্য টেবিল এত সুন্দর করে সাজানো হয়েছিল। খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গিয়েছিলাম একটু কেনাকাটার উদ্দেশ্যে। আমিরা আর আমিরার বাবা রিকশায় একসাথে বসলে কি কি যে করে, এভাবেই সময় কেটে যায়। আর রাস্তার জ্যামের অবস্থা দেখেন, কি যে খারাপ লাগে জ্যামে বসে থাকতে, বলার মতো না। আজকে মূলত আমরা গিয়েছিলাম জান্নাতাপুর, ঘরের কিছু জিনিসপত্র দরকার ছিল, ওইগুলো কেনার জন্য। আমাদেরও কিছু কেনাকাটা ছিল, এই জন্য আমরাও সাথে গিয়েছিলাম। আর ওরা সবাই এখানে ছোট্ট ছোট্ট গ্লাসগুলো নিয়ে মজা নিচ্ছিল। আর আমার অবুঝ মন, আমি জানি না এই ছোট গ্লাসগুলো দিয়ে কি করে। আমি জানি না এটা আমার আম্মুর স্বভাব বলে আমিও পেয়েছি কিনা, কিন্তু এই যে ঘরের গ্লাস, মগ, এগুলো কিনতে আমার কি যে ভালো লাগে। মানে দেখলেই আমার কিনতে মন চায়, আর যদি কিনতেও না পারি আমার দেখতেই ভালো লাগে। এত পছন্দ আমার এগুলা। দেখার পরে মনে হয় সব যদি আমি কিনে নিয়ে আসতে পারতাম কি ভালো হতো। আমার চা কফি খাওয়ার জন্য আলাদা আলাদা মগ আছে, কাপ আছে, কিন্তু নতুন নতুন ডিজাইনের কিছু দেখলেই আমার মনে হয় আমি কিনে ফেলি। হায় আফসোস, এত কাপ মগ পিস কিনে আমি রাখবো কোথায় বলেন তো সবাই। যদিও কেনা হয়েছিল, আমিরার জন্য কাপ কেনা হয়েছিল, বেশি একটা কেনা হয়নি, কারণ আমাদের সবকিছুই আছে বাসায়। এই যে যেই কাপটা ধরলাম এটাও আমার পছন্দ হয়েছিল, যদিও আমি নেইনি, তবে জান্নাত আপু নিয়েছিল। কাপ মগ ফ্রিজ এগুলো কেনার পরে আমরা উপরতলায় চলে গিয়েছিলাম, আর উপরতলায় ছিল সব ঘর সাজানোর জিনিস। আর আমার ঘর সাজানোর জিনিস দেখলে আরো বেশি মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় সব কিনে ফেলি। তবে আফসোস, আমার ঘরে এক ফোঁটা জায়গা নেই নতুন কিছু রাখার মতো। আমার ইচ্ছা ছিল এই টাইপের ফুলদানি একটা আমার রুমে রাখবো, কিন্তু আমার রুমে এক ফোঁটাও জায়গা নেই। এটা আমার জীবনের অনেক বড় দুঃখ। ঘর সাজানোর জিনিসের পাশাপাশি দোতলায় কিন্তু বাচ্চাদের খেলনাও ছিল অনেক। এই মার্কেটটায় জান্নাত আপুদের সাথেই আমরা ফার্স্ট গিয়েছি। এই মার্কেটটার নাম আমার জানা নেই। কেউ যদি তবুও জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা ভেবেছিলাম এই মার্কেটটায় সবকিছু একটু রিজনেবলের মধ্যে পাবো, কিন্তু কিছুই তেমন দাম কম ছিল না, সবই দাম বেশি ছিল। তবে এই লম্বা ফুলগুলো ফুলদানি সহ মনে হয় 500 টাকা করে ছিল, আর এই ঝুলানো ফুলগুলো মনে হয় 350 করে ছিল। এইগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু ঘর অনেক বেশি সুন্দর লাগে, তাই না? জান্নাত আপুর হাতের এই ফুলগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল। এগুলো নেক্সট টাইম গেলে আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। কেনাকাটার পরে আমরা সবাই এত বেশি ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম, সোজা আমরা খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। আমার তো প্রেশার একদম লো হয়ে গিয়েছিল, হাত পা একদম কাঁপাকাঁপি করা শুরু করে দিয়েছিল। বার্গার খাওয়ার সময় এক ফোঁটাও ঢং করে খাওয়ার একদম সুযোগ নেই। এই দিন কিন্তু আমি এত তাড়াতাড়ি খেয়েছি, জান্নাত আপুর থেকে আমি আগে খেয়ে ফেলেছিলাম, ফার্স্ট হয়েছি আমি। এই দিন আমাদের পেটে এত বেশি ক্ষুধা ছিল, আমরা 6 জন মানুষ, কিন্তু আমরা 8টা বার্গার নিয়েছিলাম। আমার মেয়েটা যে এত খাই খাই করে, কিন্তু সে একটা বার্গারই ঠিকমতো খেতে পারছিল না। আমিরার জন্য মাশাআল্লাহ বলতে কিন্তু একদম ভুলে যাবেন না কেউ। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।